ইরন শোনা যাচ্ছে? ইরনের সঙ্গে কথা বলবো, তবে তার আগে আরো একবার আপনাদের জানাই যে গতকাল এই ঘটনা যখন ঘটলো, এই বিপর্যয় যখন ঘটলো, তারপর থেকে শম্ভুনাথ বেহরা তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। গা ঢাকা দিয়েছিলেন তিনি, তবে শেষ পর্যন্ত গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হয়নি। 10 ঘন্টা ধরে তল্লাশি অভিযান চলে এবং বন্ধুর ফ্ল্যাট থেকে পাকড়াও করা হয়েছে শম্ভুনাথ বেহরাকে। আমাদের সঙ্গে সরাসরি ইরন রয়েছেন। ইরন, কিভাবে গ্রেফতারি, তার খোঁজ কিভাবে পাওয়া গেল? দেখো, শম্ভুনাথ বেহরা, যিনি এই যে ঘটনা তারাতলায় যে গোডাউন ভেঙে পড়েছে, যে জমিটি লিজ নিয়েছিলেন, সেই ব্যক্তির নাম ব্যবসায়ী শম্ভুনাথ বেহরা। তিনি জেমস ব্লং সরণিতে তার এই আবাসনে তিনি থাকতেন। সেখানে গতকাল প্রায় 10 ঘন্টা পুলিশের তরফ থেকে রীতিমতো অভিযান চালানো হয়। তারপর বাড়ি থেকে উদ্ধার হন শম্ভুনাথ বেহরা। বাড়ি থেকে ঠিক নয়, হয়েছিল কি, সেই ঘটনা হচ্ছে গতকাল, যেটা পরবর্তী সময় পুলিশের তরফ থেকে জানা গেছে যে গতকাল এই ঘটনা ঘটার পর 12:30 অনওয়ার্স দুপুরবেলা এই ঘটনা জানতে পেরে বাড়ি ফিরে যান শম্ভুনাথ বেহরা। তার ড্রাইভারকে বলেন, তিনি কান্নায় নাকি ভেঙেও পড়েছিলেন, তার ড্রাইভার জানিয়েছেন আমাদের। তারপর থেকে তার ফোনের টাওয়ার লোকেশন সেই ফ্ল্যাটে, সেই আবাসন সেখানেই দেখাচ্ছিল। এরপর তার সত্ত্বেও তিনি ফোন ধরছিলেন না। পুলিশ প্রথমে বারংবার গিয়ে খোঁজখবর করে, কোনোভাবেই তিনি যোগাযোগ করেননি। পরিবারের তরফ থেকে বলা হচ্ছিল তিনি নেই, কোথায় আছে জানে না। পুলিশের তরফ থেকে দেখা হয় যে পার্কিং লটে তার গাড়িগুলো রয়েছে, তিনি ড্রাইভিং জানেন না, যার ফলে তার ড্রাইভারকে ডেকে নিয়ে আসা হয়। তারা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন যে বাড়িতেই প্রবেশ করেছে, কিন্তু তারপর আর বেরোনো হয়নি। এই পরিস্থিতিতে বেহরা কোথায়? শম্ভুনাথ বেহরাকে খুঁজতে গিয়ে টোটাল এই আবাসনে 10টি ফ্ল্যাট রয়েছে, টোটাল 6টি ফ্ল্যাট রয়েছে, 2টি অফিস সহ। 10 তলার যে ফ্ল্যাট, সেটা মূলত মেয়ের অফিস। সেই ফ্ল্যাটের উল্টো দিকে এক বন্ধুর ফ্ল্যাট রয়েছে, যেখানে লুকিয়েছিলেন এই শম্ভুনাথ বেহরা। বাড়িতে বলে রেখেছিলেন যে মূলত তিনি কোথায় আছে বলতে না, কিন্তু বাড়িতে তিনি বন্ধুর ফ্যামিলিতে লুকিয়েছিলেন। সেই বাড়িতে বারংবার পুলিশ যোগাযোগ করে তাকে প্রথমে পাচ্ছিল না, কেউ উত্তর দিচ্ছিল না। পরবর্তী সময় আচমকা রাত্রেবেলা 2:30 অনওয়ার্স দেখা যায় বাড়িতে আচমকা লাইট জ্বলে উঠেছে। তৎক্ষণাৎ পুলিশ গিয়ে আবার সেই বাড়িতে নক করে এবং তখনই সেই বাড়ি থেকে শম্ভুনাথ বেহরাকে গ্রেপ্তার করা হয়। শম্ভুনাথ বেহরাকে ওখান থেকে গ্রেপ্তার করে লালবাজার, পরবর্তী সময় তারাতলা থানায় নিয়ে যাওয়া হয়েছে। মূলত মোট 5 জন গ্রেপ্তার হয়েছে, যেটা পুলিশ সূত্রে খবর। তাদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার পুরো বিবরণ তারা নেওয়ার চেষ্টা করছে। কিন্তু শম্ভুনাথ বেহরা তিনি এই লুকোচুরি করলেন কেন, এই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। তাহলে তিনি কি কিছু লুকাতে চাইছেন? আসগর, তিনি ইতিমধ্যেই মারা গেছেন, সেই আসগরের সঙ্গে তার ঠিক কি যোগ, কিভাবে তাকে নিয়ে কাজ করতেন, যাবতীয় বিষয়গুলো কিন্তু রয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে যেটা জানার, সেটা হচ্ছে যে পুলিশ এই বিষয়ে তদন্ত করে কি বের করে সেটাই দেখা। একেবারে ধন্যবাদ ইরন। এই যে ড্রাইভারের কথা বলছিল ইরন, সেই ড্রাইভারের কথা শোনাবো। উনি তো যেরাম বেরায় সেরাম বেরিয়ে এসেছিল। বাড়িতে কখন এসেছিলেন? দুপুরবেলা। এখানেই তো নামালাম আমি দুপুরবেলা। এবার তখন রিঅ্যাকশন কি ছিল, কিরকম অবস্থা বলতে পারছি না। কাজ হচ্ছে, ওখানে যাবে না, হামেশা যেত। হ্যাঁ, মাঝে মধ্যে যেত। সকালে গাড়ি ঢুকেছে, ওই গাড়িটা দেখা যাচ্ছে, কিন্তু ওনাকে দেখা যাচ্ছে গাড়ি থেকে নামতে দেখা যাচ্ছে না। না, নামতে দেখা যায়নি। মানে ওখানে তো মানে সিসি ক্যামেরা নেই, আসেনি ওই জায়গায়। মানে গাড়িটা ঢুকছে, ইন করছে, সেটা দেখা তাহলে যাচ্ছে। মেন গেট থেকে ঢুকেছে কিনা বোঝা যাবে। এটাই মেন গেট, এটাই আউট। সব মিলিয়ে 6টা। ছটা ফ্ল্যাটের মধ্যে কি ওনারাই থাকে, ওনার পরিবারের লোকজন থাকে? হ্যাঁ, ইন করতে ঢুকেছে, আউটের সময় দেখা যায়। একটাই 12টা 12:30 পরেই হবে, কিন্তু আউট দেখা যায়নি। না। বুধবার বেলা 12:07 তারাতলায় আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নির্মীয়মান গুদামের ছাদ। লোহার কাঠামো, কংক্রিটের স্তূপের নিচে চাপা পড়ে যান অন্তত 40 জন শ্রমিক। পুলিশ, দমকলের সঙ্গে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা উদ্ধার কাজে হাত লাগান এবং তারপর ভারতীয় সেনা এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী তারাও যোগ দেন এই উদ্ধার কাজে। একাধিক ক্রেন নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে। হাইড্রোলিক ক্রেন দিয়ে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়। ভারী ভারী লোহার বিম ওই ক্রেনের সাহায্যে তুলে নিচে আটকে থাকা ব্যক্তিদের বার করার চেষ্টা হয় এবং গতকাল যে উদ্ধার কাজ শুরু হয় দুপুর বেলাতেই, তারপর সারা রাত ধরে চলে সেই উদ্ধার কাজ। আজ সকাল থেকে উদ্ধার কাজ চলছে।
এবং এই ঘটনায় এখনো পর্যন্ত 5 জনকে গ্রেফতার করা হয়েছে। আহত 25 জন, তাদের চিকিৎসা চলছে। ধ্বংসস্তূপের নিচে এখনো বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে, যে কারণে উদ্ধার কাজ চলছে। তারাতলার বিপর্যয় মৃত্যু ভাটপাড়ার কৃষ্ণা চৌধুরী, দিশাহারা স্বজনহারা পরিবার। अभी ठीक है, अभी बेटा ठीक बा। एकदम सुस्त है। सुबह तू साइड दो। ठीक है चाची, ठीक है, ठीक है। लड़का ठीक है। ওনার পরিবারের উনি একটা মাত্র সাহায্য, মানে উনি একটা লোক কাজ করেন। ওনার বাড়িতে প্রায় ওনার বৃদ্ধ মা আছে, ওনার মা আছে, মানে 5-6 জনের ফ্যামিলি উনি একাই চালান, সংসার চালাতেন। উনি আগে জুট মিলে কাজ করতেন, কিন্তু তারপর কারখানা অবস্থা সবাই জানেন আপনারা কি অবস্থা। তারপরে এদিক ওদিক যেখানে কাজ পেতেন উনি কাজ করতেন, 2 পয়সা রোজগার করতেন, নিজের ফ্যামিলিকে খাওয়াতেন। এখন তার ওনাদের কেউ নেই। তারাতলা বিপর্যয় এখনো নিখোঁজ কয়েকজন। এখনো নিখোঁজ শ্যামনগরের সুমন কর্মকার। স্বামীর খোঁজে হন্যে অসহায় স্ত্রী। SSKM হয়ে তারাতলার ঘটনাস্থলেও খোঁজ খবর নেন তিনি। আমি আমার হাজবেন্ডের খোঁজে এসেছি, পর্যন্ত খোঁজ পাওয়া গেছে না পাইনি এখনো। শেষকালে কখন কথা হয়েছিল? 11:30টার সময় সকালবেলা। উনি কি রেগুলার কাজে আসছেন? না, এইদিকে রেগুলার আসতো না, ওইদিকেই করতো, কিন্তু ওই জগদ্দলের সঙ্গে একজনের সাথে কাজ করতো, তাই এর কাজ সরছে, এখানে কাজে এসছে। সবে তো কালকে পরশুদিন রাতে এসে, আর কালকের থেকে কাজ আরম্ভ হয়েছে। হাসপাতালেও গেছিলাম, থানাতেও গেছিলাম, না ওরা ওখানে তো আসেইনি এখনো। না, এখানে তো বললো যে দেখছে, ওরা চেষ্টা করছে। 1টা থেকে কল করছি, 1টা কি 1:30, তখন থেকে সুইচ অফ ফোনের। বিপর্যয় তারাতলা ব্রিজের কাছেই নির্মীয়মান একটি গোডাউনের ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। 21 জনকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছিল হাসপাতালে। তাদের মধ্যে একজনের মৃত্যু। টোটাল এখনো পর্যন্ত মোট 5 জনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়, এই বিপর্যয়। এবং 9 ঘন্টা অতিক্রান্ত, 9 ঘন্টা ধরে উদ্ধার কাজ চলছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালাচ্ছে সেনা এবং DGF। এবং আমরা সরাসরি নজর রাখছি, প্রত্যেক মুহূর্তের আপডেট তুলে ধরছি আপনাদের সামনে। আমার সঙ্গে রয়েছে অনুপ, প্রতিনিধি। একেবারে সরাসরি অনুপ, তোমার কাছ থেকেই প্রথমে জানতে চাইবো অনুপ, যে উদ্ধার কাজ চলছে 9 ঘন্টা হলো, কিভাবে কি প্রক্রিয়ায় উদ্ধার কাজ চলছে এই মুহূর্তে, সেখানে পরিস্থিতি কি, লেটেস্ট আপডেট কি? দেখো, ঘড়ির কাঁটা রাত 9টা এবং 9 ঘন্টা অতিক্রান্ত। এখনো পর্যন্ত যুদ্ধকালীন যে তৎপরতায় কাজ চলছে সেই ছবিটা একবার দেখানোর চেষ্টা করবো। যে তারাতলায় যেখানে নির্মীয়মান যে যখন কাজ চলছিল, আচমকা যে ভেঙে পড়ার ঘটনা, তার পরবর্তী ক্ষেত্রে এখনো পর্যন্ত ঘড়ির কাঁটায় রাত 9টা, কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় সেই কাজ কিন্তু যে চলছে সেটা লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ NDRF যে আধিকারিক তারা যেমন সেখানে উপস্থিত রয়েছেন, সেনাকর্মী তারা উপস্থিত রয়েছেন, এবং বিপর্যয় মোকাবিলা দমকলের আধিকারিক তারা কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে এইভাবেই রাত 9টা বাজে ঘড়ির কাঁটায় কিন্তু একইভাবে 9 ঘন্টা অতিক্রান্ত সেই বিপর্যয় যেখানে ভেঙে পড়ার মতো ঘটনা ঘটেছে, সেখানে এইভাবে সেই ধ্বংসস্তূপ সরানোর কিন্তু এই কাজ ইতিমধ্যেই চলছে। ছবি যদি দেখানোর চেষ্টা করি, রাতের বেলা দেখা যাচ্ছে যে আলোর ব্যবস্থা করা হচ্ছে পর্যাপ্ত, এবং রাত ভোর এই তল্লাশি অভিযান ইতিমধ্যে চলবে এমনটাও স্পষ্ট করা হয়েছে। এবং প্রত্যেকটি জায়গা দেখলে তুমি লক্ষ্য করতে হবে, যেগুলো লোহার ভীম রয়েছে যেভাবে ভেঙে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেখানেই কিন্তু একেবারে সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে, এবং সেখান থেকেই ভিতরে যারা আটকে রয়েছে এখনো পর্যন্ত প্রায় 14 জনের বেশি বলা হচ্ছে, তাদেরকে উদ্ধার কাজের এই মুহূর্তে সেই প্রক্রিয়া কাজ চলছে। এবং একদিকে NDRF আধিকারিক তুমি দেখতে পাচ্ছ যেমন ছবি, অন্যদিকে ডগ স্কোয়ার তাদেরকে রাখা হয়েছে, পরপর 2টো ডগ স্কোয়ার রাখা হয়েছে। তার কারণ ইতিমধ্যেই ভিতরে মনে করা হচ্ছে এখনো পর্যন্ত প্রায় 14 জনের বেশি কিন্তু আটকে রয়েছে। তাদেরকে যে উদ্ধার করার কাজ, সেই কাজ যেমন চলছে। এবং চারদিকে যদি ছবিটা আমি দেখানোর চেষ্টা করি, দেখাবো এখনো পর্যন্ত প্রত্যেকটি জায়গায় ধ্বংসস্তূপ সরানোর কাজ পরবর্তী ক্ষেত্রে করা হবে, কারণ ভিতরে এখনো পর্যন্ত 14 জন বলা হচ্ছে আটকে, তাদেরকে
বের করার সেই কাজ সবার আগে করছে। সেই কারণে ছবি আরেকবার দেখাবো যে একদিকে এনডিআরএফ আধিকারিক, সেনা জওয়ান তারা উপস্থিত রয়েছে, মাঝের অংশে একটি সুড়ঙ্গ করা হয়েছে এবং সেখান থেকে ভিতর থেকে যারা আটকে রয়েছে তাদেরকে যে বের করা সেই প্রক্রিয়া কিন্তু করা হচ্ছে বারবার। গ্যাস কাটার দিয়ে বারবার সেই লোহার বিম কাটা হচ্ছে, ভিতরের অংশে প্রবেশ করা সেই চেষ্টা করছে। দমকলের আধিকারিক তারা উপস্থিত, এক সাইডে লক্ষ্য করতে হয় রেস্কিউ টিম যারা উদ্ধার করার পরবর্তী ক্ষেত্রে কুইক রেস্কিউ টিম তারা যখন এসে পৌঁছবে উদ্ধার করার পরবর্তীতে তারা অ্যাম্বুলেন্সে করে সরাসরি এসএসকেএম নিয়ে যাওয়া হবে। কিন্তু যে প্রসেসিংয়ে ইতিমধ্যেই কাজ চলছে, ঘড়ির কাঁটায় রাত 9 ঘন্টা অতিক্রান্ত এই বিপর্যয়ের পরবর্তী ক্ষেত্রে এখনও পর্যন্ত একইভাবে কিন্তু জোর কদমে যুদ্ধকালীন তৎপরতায় এই কাজ চলছে এবং সেনা জওয়ান তারা তুমি দেখতে পাচ্ছ যে অংশে বারবার কিন্তু নামার চেষ্টা করছে সেখানে, এবং সেখানেই মূলত একটি সুড়ঙ্গ করা হয়েছে এবং সেখান থেকেই কিন্তু ভিতরে ঢুকে প্রবেশ করার বারবার তারা চেষ্টা করছে, কিন্তু কোনোভাবে এখনো পর্যন্ত ভিতরের অংশে তারা প্রবেশ সামনে আসছে। এখনো পর্যন্ত মোট কতজন সেখানে আটকে রয়েছেন বলে জানা যাচ্ছে? সেনাবাহিনী, বিপর্যয় মোকাবিলা বাহিনী তারা কাজ করছেন যুদ্ধকালীন তৎপরতায়, জটিল উদ্ধার কাজ চলছে, আধুনিক উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, কিন্তু জানতে চাইবো ঠিক কতজন আটকে রয়েছেন বলে জানা যাচ্ছে? তো কিছুক্ষণ আগে সেনাবাহিনী এবং এনডিআরএফ পক্ষ থেকে বলা হয়েছিল প্রায় 15 জন এখনো পর্যন্ত আটকে রয়েছে, কিন্তু ইতিমধ্যেই একজনকে উদ্ধার করে এসএসকেএমে কিছুক্ষণ আগেই নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে লক্ষ্য করা যাচ্ছে যে এখনও 14 জন বলা হচ্ছে তারা ভিতরে অংশে কিন্তু আটকে ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে রয়েছে। তাদেরকে ইতিমধ্যেই উদ্ধার কাজের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু কাজ তারা করছে। অন্যদিকে এনডিআরএফ আধিকারিক এবং সেনা জওয়ান যারা এই গোটা উদ্ধার কাজ চালাচ্ছে এবং তারা জানাচ্ছে আরও দীর্ঘ কিছু সময় লাগবে, তার কারণ যেভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা যে কারখানার যে বিম প্রত্যেকটি জায়গায় যে চাপা পড়ে রয়েছে এবং সেখানে একবারে কিন্তু সরানোর প্রক্রিয়া করলে আবার দুর্ঘটনা ঘটতে পারে। সেই জন্য মাঝের যে অংশে ছবিটা দেখানোর চেষ্টা করছি ঠিক সেই জায়গায় কিন্তু একটি সুড়ঙ্গ করা হচ্ছে এবং সেখান থেকে যাতে ভিতরে প্রবেশ করতে পারে, যারা আটকে আছে তাদেরকে বের করা সম্ভব হয় সেই জন্য সমস্ত রকম ব্যবস্থাও রাখা হয়েছে। কুইক রেস্কিউ টিম তুমি লক্ষ্য করতে পারলে ডগ স্কোয়াড রাখা হয়েছে এবং যেখানে দেখা যাচ্ছে এনডিআরএফ আধিকারিক এবং সেনা জওয়ান, দমকল কর্মী তারা একসাথে কিন্তু এইভাবেই কাজ করছে এবং দীর্ঘ এখনো